বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউবের সকল ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই তো চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে চলে আসলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সম্পূর্ণ ব্লগটির সাথেই থাকবেন। এখন কিন্তু বিকেলবেলা বন্ধুরা, আমি একটু বাচ্চাদের নিয়ে চলে যাচ্ছি বাহিরে কিছু কাজ আছে, সেই কাজগুলো করব। আর সেটাই কিন্তু আপনাদের সাথে ছোট্ট আকারে শেয়ার করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। তো আমরা কিন্তু এখন বাসা থেকে বের হয়েছি, আর এখন কিন্তু আমরা অটোর মধ্যে উঠে পড়লাম। এখন কিন্তু আমরা চলে যাব বাহিরে। তো সর্বপ্রথমে আমরা চলে গেলাম একটু আমাদের বড় মাঠে। তো বড় মাঠে কিন্তু চলে আসলাম সরাসরি। আমরা কিন্তু অটো নিয়ে একেবারে চলে এসেছি বড় মাঠে এসেই কিন্তু আমরা আগে ফুচকা খাবো। তো কয়েকদিন থেকে ভাবছিলাম যে বাইরে যাব, আর বাইরে কিন্তু যেতে পারি নাই, তেমন সময় সুযোগ হয়নি। আর আজকে কিন্তু চলে আসলাম। তো বাচ্চাদেরকে আসলে মাঝে মধ্যে এইভাবে বাইরে নিয়ে আসলে তারা কিন্তু অনেকটা ভালো ফিল করে, অনেক আনন্দ পায়, আর নিজেকেও কিন্তু অনেকটা ভালো লাগে। আর এদিক দিয়ে কিন্তু আমাদেরকে ফুচকা দিয়ে দিয়েছে। আমার ছোট্ট মেয়েটা কিন্তু এদিক দিয়ে খেতে শুরু করেছে, আর বড় মেয়েটাও। আর আমি কিন্তু একটু ক্যামেরায় বন্দি করে নিলাম। তারপরে কিন্তু ফুচকা খাওয়া শেষে আমি কিন্তু মাঠের ভিতরে আমরা প্রবেশ করলাম। করেই কিন্তু আমি বসে পড়লাম শহীদ মিনারের নিচে। আর সেখান থেকে কিন্তু পুরো মাঠটা আপনাদের সাথে শেয়ার করছি। আর পুরো মাঠের মধ্যে কিন্তু এখন অর্ধেকটা জায়গাতে বেড়া দিয়েছে, প্রায় মাঠের বেশি অংশটাই কিন্তু বেড়া দিয়েছে। আর প্রথমে যে অংশটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে একটা অনুষ্ঠান হয়েছিল, সেই জন্য সাজানো। আর এই পাশে হচ্ছে শহীদ মিনারটা, আমি যেখানে বসে আছি আমার পেছন পাশেই কিন্তু শহীদ মিনার। আর সবথেকে বড় কথা হলো এখানে আপনারা নিশ্চয় জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি, তো ওনার বাসা কিন্তু এইখানেই। এই যে শহীদ মিনারটা দেখতে। তো বন্ধুরা, আমরা কিন্তু আসলাম, এসেই কিন্তু আগে ফুচকা খেলাম। খাওয়ার পরে এখন কিন্তু মাঠের ভিতরে আমরা প্রবেশ করেছি, আর এই শহীদ মিনারটার নিচে আমরা কিন্তু বসে আছি। আর আজকে এত পরিমাণে গরম করতেছে, প্রচুর পরিমাণে গরম। আর মনে হচ্ছে যে বৃষ্টি হবে, এত গিমসাচ্ছে। আমি স্কার্ফ পরি নাই, কিন্তু ওড়না পরেই কিন্তু চলে আসছি। তো অনেক বেশি গরম, কিন্তু আমি কিন্তু ঘেমে যাচ্ছি, আর আমার কিন্তু অনেক বেশি গরমটা কিন্তু আমি একদমই সহ্য করতে পারি না। আর শহীদ মিনারটা এই যে দেখতে পাচ্ছেন, শহীদ মিনারটার নিচেই কিন্তু আমরা বসে আছি। তো আমাদের বড় মাঠ কিন্তু খুব দূরে না, আমাদের বাড়ি থেকে কিন্তু অটোতে আসলে 10 টাকা ভাড়া নেই। আমরা কিন্তু যখনই মনটা চাই তখনই চলে আসি। আর কয়েকদিন থেকে আসতে চাচ্ছি যে বাচ্চাদেরকে নিয়ে একটু যাব বাহিরে। আসলে মনটা খুব একটা ভালো নেই, সেই জন্য কিন্তু আজকে চলেই আসলাম বাচ্চাদেরকে নিয়ে একটু মনটাকে রিফ্রেশ করার জন্য। খেয়ে বের হওয়ার সময় আমরা কিন্তু আমরা নিয়েছিলাম, আর সাথে নিয়েছিলাম একটা ড্রিঙ্কও। সেটাই কিন্তু বাচ্চাগুলো বসে বসে খাচ্ছে, আর আমরা খাচ্ছি। তার সাথে কিন্তু আমিও একটু ড্রিঙ্কও খেয়ে নিলাম। এই ড্রিঙ্কটা খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, বাচ্চারাও কিন্তু পছন্দ করে। বাইরে গেলেই কিন্তু আমরা এই ড্রিঙ্কটা খাই, এটা কিন্তু অনেক বেশি খেতে মজা লাগে। তো আমরা কিন্তু এখানে বসে বসে কিছুটা সময় কাটাচ্ছি, আর কিন্তু বসে বসে আছি। তো তারপরে কিন্তু আমরা চলে আসলাম আবার এদিকে। তো এসে কিন্তু একটু লাইব্রেরিতে ঢুকলাম, কিছু বই কেনার ছিল আমার মেয়ের। তো ওর আরবি বই ছিল কেনার। আর হচ্ছে আমার ছোট্ট মামুনিটার জন্য একটা বই দেখতেছি। আগে একটা বই কিনে দিয়েছিলাম, সেই বইটা কিন্তু ও ছিঁড়ে টিরে শেষ করে দিয়েছে। ছোট বাচ্চা তো বই একেবারে রাখে না, বইয়ের আস্তই রাখে না। তো এবারে একটা বই নিয়ে নিলাম। তো বইটা বেশ ভালো লাগলো, দাম নিয়েছে 220 টাকা। তো বইটা অনেক ভালো লাগলো, আরবি, বাংলা, গণিত, তারপরে হচ্ছে ইংরেজি, সব কিছুই আছে। সব মিলিয়ে কিন্তু আমার কাছে ভালো লাগলো। সে কিন্তু বই দেখে অনেক বেশি খুশি হয়ে গেছে। আর এখন কিন্তু আমরা সেই বইগুলো কিন্তু নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা কিন্তু এখন চলে আসলাম ওষুধের দোকানে। আমার কিন্তু গ্যাসের ওষুধ না খেলে হয় না, সেই ওষুধটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা কিন্তু এখন বাড়ির পথে চলে আসলাম, একেবারে রাস্তা থেকে নেমে চলে আসছি। তো বন্ধুরা, এখন চলে আসলাম, এখন কিন্তু 6টা বাজে। তো মাগরিবের আজান হয়ে যাবে। বাসায় এসে ছোট্ট মেয়েটা যা যা জিনিসপত্র নিয়েছিলাম সেগুলো কিন্তু একে একে বের করতেছে। সে কিন্তু বই পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছে। তো আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন।
আর যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। শেষ পর্যন্ত যারা আপনারা ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য দোয়া রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।